আশা করি সবাই ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যারা অনার্স প্রথম বর্ষ 25-26 সেশনে ভর্তি পরীক্ষা দেবে। তুমি ইতিমধ্যে জেনেছো তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা বদলে যাচ্ছে। প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তোমরা একটু জেনে নাও আমার থেকে। উপাচার্য কিছুদিন আগে, মানে 1-2 দিন আগেই তারা বলছে যে প্রশ্নের প্যাটার্ন নাকি একটু হবে সৃজনশীল ও বৈচিত্র্যময়, মানে গতানুগতিক গাইড থেকে তারা হুবহু তুলে দেবে না প্রশ্ন। অনেক স্টুডেন্টরা কিন্তু গতানুগতিকভাবে গাইড বই বা কিছু সাজেশন পড়ে পরীক্ষা দিতে চলে আসে, মানে চাচ্ছে মুখস্থবিদ্যা যেন বন্ধ হয়ে যায়, মুখস্থ করে যেন কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে না পারে। চাচ্ছে শিক্ষার্থীদেরকে তাদের পাঠ্য বইয়ের উপর, যেটা মূল পাঠ্য বই আছে ইন্টারের, সেটার উপর যেন তারা জোর দেয়, মূল পাঠ্য বইয়ের উপর তারা উৎসাহিত করতে চাচ্ছে এবং মূল পাঠ্য বইয়ে তারা মেনলি প্রশ্নটা করবে। যে এমসিকিউগুলো আসবে 100 নম্বরের এমসিকিউ তারা মূল পাঠ্য বই থেকেই করবে। অনেকে ভাবছো ভুল কথা যে সৃজনশীল প্রশ্ন আসবে নাকি। কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। তারা বলতে চেয়েছে, উপাচার্য বলতে চেয়েছে যে পরীক্ষার নম্বর বন্টন অপরিবর্তিত থাকলেও প্রশ্ন ধরন হবে সৃজনশীল ও বৈচিত্র্যময়। সৃজনশীল মানে তারা তোমাদের যারা ভর্তি পরীক্ষাতে তারা শিক্ষার্থীদের তারা প্রকৃত মেধা ও সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি যাচাই করতে বা মূল্যায়ন করতে চাচ্ছে। তারা তাদের মেইন মোটিভটা হচ্ছে যে যেন একজন শিক্ষার্থী তাদের প্রকৃত মেধার জোরে একটা সিট পায়, একটা ভালো সাবজেক্ট পায়। কথা সোজা, তাদের প্রকৃত মেধা মূল্যায়ন করে তাদের একটা সিট পায়, তাদের প্রকৃত মেধার একটা স্বাক্ষর রেখে। সো তোমরা যারা আগে বিভিন্ন সাজেশান গাইড বই গতানুগতিক প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিতে বসেছো তাদের জন্য একটা রেড অ্যালার্ট। এবার তো তোমরা একটু পরীক্ষার জন্য তোমাদের মেইন বই টেক্সট বুকগুলো ভালো করে পড়ো, সেখানে গুরুত্ব করো আরও বেশি করে। সো এটুকুই ছিল আপডেট। আর যে কোনো আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। আর মেন বই তোমরা ভালো করে পড়ে ফেলো, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জিকে। আসলে তোমরা অনেক ভালো একটা পজিশন করতে পারবা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়। সর্বজনগণের শুভকামনা রইল, সব ভালো করে পরীক্ষা দাও। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি একটা। আর হ্যাঁ, এইচএসসি 25 যারা ফেল স্টুডেন্টস করেছে, এইচএসসি 25 যে কোনো কারণে ফেল করে তাদের জন্য একটা আমি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি। এই ভিডিও কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।